আপনারা দেখুন আমি এখন রান্নাটা করছি, কীভাবে রান্নাটা করছি। বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি মাছটা কীভাবে কাটছি। মাছটা কাটা হয়ে গেছে। লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম, কিছুক্ষণ থাকবে মাখানো কিছুক্ষণ থাকলে ভালো লাগবে। মাছটা আমাদের সব লবণ থাকবে। এগুলো সব বাটা মাছ, আর এটা রুই মাছ। যে কচু দিয়ে মাছের তরকারি হবে, বাটা মাছের তরকারি। কচুগুলো মোটা করে ছাড়িয়ে নিতে হবে। কচু ছাড়ানো হয়ে গেছে আমার। সুন্দর করে ডিম করে কাটতে হবে। কিছু জলে দিয়ে দিলাম। কচুটা কাটা হয়ে গেল। কচুটা জলে ভাপ দিয়ে নিতে হবে। একটা নতুন রান্না করছি আমি রেসিপি, কচুর তরকারি কি মাছ দিয়ে, বাটা মাছ আছে আর কাতলা মাছের বাচ্চা আছে, 2 রকম মাছ দিয়ে কচুর তরকারিতে রান্না করবো। হচ্ছে কাঁচা জিরা, আদা, কাঁচা লঙ্কা বাটাটা দেবো, আর ফোড়নে দেবো রসুন কুচি। ফোড়নে রসুন কুচি দিয়ে কচুটাকে আগে সিদ্ধ করে নেবো। সিদ্ধ করে রসুন কুচি দিয়ে ফোড়ন দেবো। ফোড়ন দিয়ে কষানো মশলাটা দিয়ে দেবো। তারপরে হলুদ জিরে লবণ টবণ দিয়ে তারপরে মাছের তরকারিটা রান্না করবো। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করছি। আপনারা ইচ্ছা করলে খেতে পারেন। কচুটা দিয়ে দিলাম। কচুটা একটু ভাপ দিয়ে নিতে হবে। মান কচু একটু ভাপ দিয়ে নিতে হবে। বাইরে রান্না করছিলাম, রান্না করতে করতে বৃষ্টি চলে আসলো। আবার সেই ঘরে এসে আবার উনুন ধরি আবার রান্না হচ্ছে। আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে। কচুটা নামিয়ে নিলাম। কচুটা জলটা ঝরিয়ে রাখবো। কচুটা সাইডে রেখে দিলাম। কড়াইটা উনানে বসিয়েছি। কড়াইটা একটু গরম হোক ভালো করে। দুটো সাদা জিরে ভেজে নিই। প্রথমে কচু তরকারিটা রান্না করব। দুটো সাদা জিরে ভেজে নিলাম। জিরেটা এবার নামিয়ে নিলাম থালের এক সাইডে। এবার মাছ ভাজবো। তেলটা দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম হোক। তেলটা একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হোক, তাহলে মাছটা লাগবে না। তা
কাঁচা লঙ্কাটা বেটে নিই। এটা কচুর তরকারি রান্না করব। কাঁচা আদা আর কাঁচা লঙ্কা একটু বেটে নিই। আপনারা দেখতে থাকুন। চালটা পুকুর হয়েছে, একটা কাঠ নামিয়ে নিলাম। আচ্ছা, ভাজা হোক আস্তে আস্তে। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এক এক করে মাছগুলো তুলে নেবো। এটা আদা লঙ্কাটা বাড়ছি। আদাটা লঙ্কাটা বাটা হয়ে গেছে। মাছটা উঠে গেছে। সেতো করে তেলে দিয়ে দেবো। রসুনটাই ফোড়নে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হবে। রসুনটা একটু লাল লাল হলে কচুগুলো ছেড়ে দিতে হবে। একটু নাড়াচাড়া দিতে হবে। কচুগুলো নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতন লবণটা দিয়ে দিতে হবে। পরিমাণ মতন হলুদটা দিয়ে দিতে হবে। এবার নাড়াচাড়া দিতে হবে। নাড়াচাড়া দিয়ে এবার আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিলাম আস্তে আস্তে একটু কষানো হোক। এবার একটু নেড়ে ফেলে দিলাম। নেড়ে ফেলে দিয়ে হালকা সামান্য একটু জল দিলাম, যাতে মশলাটা ভালো করে গায়ে লেগে আছে, সেটা সামান্য মিশে যায় মশলাটা। একটু কষানো হোক। ঢেকে দিলাম। এটা ভাজা জিরা বাড়ছি, নামানোর সময় এটা দিতে হবে। মাছটা যখন দেবো তখন এই ভাজা জিরা বাটাটা দিয়ে দিতে হবে। জিরাটা বাটা হয়ে গেছে। এবার জিরাটা সাইডে রেখে দিই। বাটার যখন
যখন নামাবো তখন দেবো। এখন তো হয়নি তরকারিটা। তরকারিটা এবার আস্তে আস্তে একটু কষানো হোক। রেখে দিলাম। দেখো সুন্দর কালার চলে এসেছে। যত এটা কষাবো তত সুন্দর কালার আসবে। একটু ঢেকে দিলাম। বন্ধুরা, আমার তরকারিটা কষানো হয়ে গেছে। কচুর তরকারি, মান কচুর তরকারি। তরকারিটা কষানো হয়ে গেছে, এবার জলটা দিই। সুন্দর কালার হয়েছে। জলটা যখন ফুটবে তখন আরো সুন্দর কালার হবে। আপনারা দেখতে থাকুন। এখানে জাল উঠে গেছে তরকারিটা নিয়ে রেখে গেছি। আর একটু জাল উঠবে, আর একটু ঢেকে দিয়ে তরকারিটা। কচুর তরকারিটা হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দেবো তরকারিতে। মাছগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে। বাটা মাছ আর কাতলা মাছ। জিরা বাটাটা দিয়ে দিলাম। মাছটা দিলাম একটু, মাছটা একটু ভিজুক। সামান্য হালকা একটু জল হবে, আমার রান্না হয়ে গেছে। কচুর তরকারি, মান কচুর তরকারি আপনারা মনে ভালো লাগলে আপনারা করে খেতে পারেন।